আমাকে ব্ল্যাকমেল করে। সে বলে তুই যদি কিছু করতে যাস ছবিগুলো আমি ভাইরাল করে দিব। 2018 সালে ফেসবুকের মাধ্যমে পুলিশ কর্মকর্তা মাসুদ মিয়ার সঙ্গে পরিচয় হয় শ্রাবণী আক্তার লাবণীর। এরপর নানা ধরনের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন পুলিশের এই কর্মকর্তা। এরপর গত বছরের 15 জুলাই বিয়ে করেন তারা। বিয়ের কিছুদিন পর অন্তঃসত্ত্বা হন স্ত্রী শ্রাবণী। সেই খবর জানার পর গত নভেম্বরে স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠান মাসুদ মিয়া। তার সাথে আমার পরিচয়টা হয় হলো ফেসবুকের মাধ্যমে পরিচয় 2018 সালে। এরপরে তার সাথে ভালোই কথাবার্তা চলতেছিল। কথাবার্তা চলাকালীন কিছুদিন আগে তার সাথে সম্পর্কটা ভালো হওয়ার কারণে কেন মানে আমার মনে হলো যে না, সে একজন ভালো মানুষ, তার সাথে আমি থাকতে পারি। একসাথে থাকার জন্য আমরা 2025 সালে জুলাইয়ের 15 তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মাস দুয়েক ভালোই ছিল। সে আমাকে ময়মনসিংহ বাসা নিয়ে রাখে, ওইখানে ভালোই ছিলাম আমরা। হঠাৎ করেই সে আমাকে একটা ডিভোর্স নোটিশ পাঠায়। কোনো কারণ নাই, কোনো কারণ ছিল না, ঠিক আছে। সে আমাকে মানসিকভাবে শারীরিকভাবে প্রচুর নির্যাতন শুরু করে। তো ওই অবস্থায় সে জানে যে আমি অন্তঃসত্ত্বা, ঠিক আছে। এবং তখন তাকে আমরা মানে আমি আমার থেকে যখন সে আমাকে কাগজ পাঠায়, আমি প্রথম পেপারটা পাই নাই। সেকেন্ড পেপারটা যখন আমি হাতে পাওয়ার পরে তখন আমি তাকে লিগ্যাল একটা নোটিশ পাঠাই যে এই অবস্থায় আমি কিভাবে তুমি আমাকে ছাড়তে পারো। তো সে আমাকে ওই অবস্থা থেকে বলছে যে তুই তোর বাচ্চা নষ্ট করে ফেল। ডিভোর্স লেটার গ্রহণ করতে অস্বীকৃতি জানালে নানামুখী হুমকি ধামকি ও চাপ প্রয়োগ করতে থাকেন মাসুদ মিয়া। এরপর ডিভোর্স লেটারের জবাবে স্ত্রী লাবণী মাসুদ মিয়ার বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান। তবে এর কোনো উত্তর দেননি তিনি। আমাকে ডিভোর্স লেটার পাঠাইছে, পাঠানোর পরে সে আমাকে একটা কপি আমার ফোনে দিয়েছে। ফোনে দেওয়ার পরে আমি তখন বলছি যে আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ডিভোর্স দিয়েছো, এখন তো প্রেগনেন্সি অবস্থায় তুমি ডিভোর্স দিতে পারো না, সেটা তো ডিভোর্স হবেও না। তখন সে কিছুদিন পরে আমার সাথে যোগাযোগ না রেখে কিছুদিন পরে সে যোগাযোগ করে এবং সে আবার আমার সাথে দেখা করে, আমার বাসায় যায়, ঠিক আছে। সম্পর্ক ঠিক করে নিবে এটার একটা দেয় যে না সব কিছু ঠিক করে নিব, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক করে নিব, আমি উইথড্র পেপার নিয়ে আসবো। তো এই কথা বলে সে বারবার আমার সাথে দেখা করে, ঢাকা দেখা করে, বাসায় যায়, ঠিক আছে। আমি অসুস্থ ছিলাম, আমি ঢাকা ডক্টর দেখাইতে আসছিলাম, তখনও সে এখানে আসে। সব কিছুই তার সব মানে নর্মাল রেখে সে যখন আমাকে লাস্ট বলে তখন তার কথাটা ছিল এরকম যে ডিভোর্সের 3 মাস পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফই থাকে, এটার মধ্যে কোনো ভুল নাই, ঠিক আছে। তখন আমি বললাম না, এরকম তো হতে পারে না। আমি লিগ্যাল নোটিশ পাঠাইছি, একটা লিগ্যাল নোটিশ তাকে পাঠানো হয়েছে, সেটার উত্তর সে দেয়নি। সে ওইটা পাওয়ার পরে আমাকে আরও হুমকি ধামকি করে। আমি তো আমার জীবনের আশঙ্কায় ভুগতেছি। আমার যে বাচ্চাটা, সে হয়তো বা দুনিয়াতে আসে নাই, কিন্তু দুনিয়াতে আসবে, আমি মা আনবো তাকে দুনিয়াতে। সে তার কাছে হয়তো বা সে এখনও তাকে দেখে নাই, সে অদৃশ্য, কিন্তু আমার কাছে অদৃশ্য না। আমি আমার গর্ভে 4 মাসের একটা সন্তান, আমি তাকে ফিল করতে পারি, আমি ফিল করতে পারতেছি। কিন্তু সে সেটাকে ধ্বংস করার জন্য, সেটাকে শেষ করে দেওয়ার জন্য সে অনেকভাবে চেষ্টা করতেছে। তারপরেও আমি তাকে অনেকবার ফোন দিই, অনেকবার রিকোয়েস্ট করি যে তুমি ঠিক করো সম্পর্কটা, তুমি সম্পর্কটা ঠিক করো, ঠিক আছে। সে তখন বলে যে আমি কিছুই করব না, তুই যা করার করিস। সেগুলোর মানে সে তার কথা যে সে একটা অফিসার হিসাবে সে অনেক কিছু করতে পারে, তার কথার ধরনগুলো হয়ে গেছে এমন যে তুই যা পারিস কর, ঠিক আছে। কিন্তু আমি কখনো চাই নাই আমি এরকম অবস্থায় আসবো, কিন্তু তারা আমাকে যেভাবে হুমকি ধামকি করতেছে, আমি এখন আমার জীবন নিয়ে আশঙ্কায় আছি। আমি যেখানে যাই আমি ভয়ে থাকি। আমি পুলিশের কাছে গিয়েছি, এখন আমাদের কাছে একসময় বলতাম যে পুলিশের কাছে গেলে সব কিছুর সমাধান পাওয়া যায়। এটাও বলছে আমার বাসায় সে ইয়াবা, ফেন্সিডেল এগুলো দিয়ে আমাকে ধরায় নিয়ে যাবে, অভিযান করে নিয়ে যাবে। তার অনেক পাওয়ার আছে, সে সেটা সবসময় বলতে তালে থাকে। এক পর্যায়ে নিরুপায় হয়ে সংশ্লিষ্ট থানায় ঘুরেও কোনো প্রতিকার পাননি তিনি। পরে অভিযুক্ত মাসুদ মিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারস্থ হলেও কেউ কোনো সহযোগিতা না করে বরং বিষয়টি তুচ্ছ তাচ্ছিল্য করেন। তার ডিপার্টমেন্টের যে হেড, তাকে আমি জানাই, তখন সে আমাকে কোনো হেল্প করেনি এবং আমি এটা 99-এ ফোন দিয়ে জানাই এবং শাহবাগ থানায়ও যাই, ঠিক আছে। তারা কোনোভাবেই আমাকে কোনো হেল্প করেনি। যখন শাহবাগ থানা থেকে তারা বলে আপনি মুগদা থানায় যান, মুগদা থানায় গেলে তারা একটা জিটি কিংবা একটা কিছু করবে, তারা একটা অ্যাকশন নেবে, কিন্তু তারা কোনো অ্যাকশন নেয়নি।
কি বলেছিল তারা না মুগ্ধা থানায় যখন গিয়েছি তখন তারা বলে যে আমরা লিখিত রাখি, এখন অভিযোগটা নেওয়া যাবে কিনা সেটার কোনো গ্যারান্টি তারা দিতে পারছে না। মানে একটা সমস্যা হয়ে গেছে যে আমরা সাধারণ পাবলিক হলে থানায় যাবেন, একটা না 10টা মামলা করে দেন, 10টা জিডি করে দেন, তারা নিয়ে নেবে। কিন্তু সে একজন প্রফেশনাল, মানে সে একটা ডিবিতে আছে, সে একটা ইন্সপেক্টর মানুষ, তার নামে কোনো জায়গায় কোনো অভিযোগ নিচ্ছে না। তারা আমাকে প্রচুরভাবে হয়রানি করতেছে। তার মধ্যে তারা অনবরত আমার হাজব্যান্ডের নাম্বার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটার পর একটা হুমকি দিয়ে যাচ্ছে, এবং এটাও তারা বলতেছে যে দরকার হলে তোকে যেখানে পাবো মেরে ফেলবো, অমুক করবো তমুক করবো। তো আমি স্যারকে এটা জানাই, তখন স্যার আমাকে এই কথাটা বলে, এই হুমকি টুমকি কিছুই হয় না, এগুলো কিছুই হবে না। কোন স্যার বলে আসলে? এটা ডিসি স্যার আমাকে বলে। আমি ডিসি স্যারকে যখন ফোন দেই তখন ডিসি স্যার আমাকে এই কথাটা বলে। কিন্তু আমি তার কাছে খুবই আপ্রাণভাবেই বলি যে আমি আমার নিজের জীবনের সংকটে আছি, আপনারা আমাকে একটু বাঁচান, কোনো একটা সমাধান করে দেন। তো তারা তখন সে আমাকে ফোন দিয়ে কথাগুলো বলে, এবং সে বলে যে একজনের কাছে গেছেন, একজনের কাছে যদি বিচার না পাওয়া যায় আরেকজনের কাছে যান। এবং আমি তাদের কমিশনার অফিসে একটা অভিযোগ জানাই যে সে আমার সাথে এরকম করতেছে। তো তারা সেটা নিয়ে এখন পর্যন্ত আমাকে কোনো কিছু বলে নাই, কোনো কিছু জানায় নাই। পরে স্ত্রী লাবণী কোনো পথ খুঁজে না পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন, যা তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। মাসুদ মিয়া বর্তমানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ ডিবিতে ইন্সপেক্টর পদে রয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে লাবণীকে বিয়ে করেছেন এই মর্মে তিনি স্বীকার করেন। তবে এ নিয়ে তিনি গণমাধ্যমে কথা বলতে রাজি নন। সে তো ওয়াইফ আমার, সে বিয়ে করলো, সে ওয়াইফ না। হ্যাঁ, না মানে ডিভোর্স লেটার দিয়েছেন, এটাও তো সত্য। হ্যাঁ ঠিক আছে, আপনার সাথে ভাই কথা বলতে যাচ্ছি না এবারে, ঠিক আছে? আচ্ছা যে সমস্যা না, পুলিশ হেডকোয়ার্টার দিতেছে, তদন্ত হবে, অসুবিধা নেই, ঠিক আছে? বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেও যখন কোনো প্রতিকার মেলে না, তখন একজন নারীর জীবনে গভীর হতাশা ছাড়া কিছুই থাকে না। তারপরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে ন্যায় বিচার পাবেন, এমনটাই শ্রাবণী আক্তার লাবণীর প্রত্যাশা।